পুরনোদের ফিরিয়ে নেয়ার খবর নেই, এরই মধ্যে আবার নতুনের আগমন। এ যেন এক প্রকার গোদের উপরে বিস্ফোরা। এমনিতেই কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পে থাকা 12 লাখের বেশি রোহিঙ্গা নিয়ে নানা চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখে আছে বাংলাদেশ। তাদের নিজ দেশে প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দেন দরবার করছে বাংলাদেশ। এখন প্রত্যাবাসনের বদলে আরো নতুন রোহিঙ্গা দেশে ঢোকায় চাপে পড়েছে বাংলাদেশ। বিমস্টেক সম্মেলনে মিয়ানমার বাংলাদেশকে আশ্বাস দিয়েছিল তারা অতি সত্বর 1,80,000 রোহিঙ্গা ফিরিয়ে নেবে। বাংলাদেশের অনেকেই এই অবাস্তব আশ্বাসে আশান্বিত হয়েছিল। এর মধ্যেই নতুন করে 1,30,000 অনুপ্রবেশের খবরে তারা বিচলিত হয়ে পড়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গত শনিবার পর্যন্ত নতুন করে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। ইতোমধ্যে যৌথভাবে তাদের আঙুলের ছাপও নিয়েছে বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন UNHCR। এদের নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়ালো অন্তত 13,13,000-এ। তবে নতুন আসা রোহিঙ্গাদের আইরিশের মাধ্যমে পরিচয় শনাক্তের অনুমতি এখনো দেয়নি সরকার। নতুন আসা রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা করতে বাংলাদেশকে চিঠি দিয়েছে UNHCR। গত সপ্তাহে তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়কে এ চিঠি দেয়। গতকাল রোববার রাতে সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করে। সূত্র জানায় 2023 সালের নভেম্বর থেকে শনিবার পর্যন্ত 1.5 বছরে আসা রোহিঙ্গাদের নতুন হিসাবে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে গত বছরের মে-জুনের পর। চলতি বছরের প্রায় প্রতিদিন রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে বলে সংশ্লিষ্টরা জানান। শুধু গত সপ্তাহে রাখাইন থেকে এসেছে 1,448টি পরিবার। এছাড়া আলাদাভাবে এসেছে আরো 5,930 জন। নতুনভাবে আসা রোহিঙ্গারা 29,607 পরিবারের সদস্য। সীমান্তে বাংলাদেশের সতর্কতার মধ্যেও নতুন আসা 1,13,000 রোহিঙ্গার মধ্যে 53.77% নারী, বাকিরা পুরুষ। অপর একটি সূত্র বলছে, নতুনভাবে আসা রোহিঙ্গা অধিকাংশ বর্তমানে কক্সবাজারের 20টি ক্যাম্পে তাদের আত্মীয়ের বাসায় রয়েছে। অনেকে আবার ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়। সব রোহিঙ্গার জন্য আবাসস্থলের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে UNHCR। সরকার এখনো এর জবাব দেয়নি। তবে মৌখিকভাবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে জানানো হয়েছে, চলমান বাস্তবতায় লক্ষাধিক নতুন রোহিঙ্গার জন্য আবাসস্থলের ব্যবস্থা করা কঠিন। সেক্ষেত্রে তাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে করণীয় বের করার জন্য বাংলাদেশকে উপায় বের করতে হবে।